রাম নারায়ণ রাম। আজ আমি আপনাদেরকে বলবো যে শিক্ষা কিভাবে প্রকৃতির সাথে সম্পর্কিত। আমার গুরুদেবকে যখন জোর করে তার বাবা মা স্কুলে পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তার স্কুলে যাওয়ার কি প্রয়োজন, তার কাছে এত জ্ঞান রয়েছে যে তিনি মানুষকে জ্ঞান দিতে পারেন। সেই সময় কলা পাতায় লিখতে হতো। তিনি যখন স্কুলে যাচ্ছিলেন, একটি গরু তার কলা পাতা খেয়ে নিয়েছিল। তার বাবা জিজ্ঞাসা করলেন, তুমি গরুটিকে থামাওনি কেন? তখন তিনি বলেছিলেন যে গরুটি ক্ষুধার্ত ছিল, তাই কলা পাতা খেয়ে নিয়েছে। শিক্ষক যখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তখন তিনি বলেছিলেন যে আমার বাবা মার দেওয়া নাম হলো বীরেন্দ্র চক্রবর্তী, কিন্তু আমি আমার আসল নামটি জানি না, বা আপনিও জানেন না। গুরুদেব শিক্ষককে জিজ্ঞাসা করলেন, আকাশে কতগুলি তারা নক্ষত্র রয়েছে? শিক্ষক অবাক। এসব ছিল আমার গুরুদেবের শৈশবের খেলা। আমি শৈশব থেকেই প্রকৃতির সাথে যুক্ত ছিলাম। সমাজের যে সংস্কৃতি ছিল আমাকে কিছু সময়ের জন্য হয়রান করেছিল। শৈশব থেকেই প্রকৃতির প্রতি আমার প্রেম ও ভালোবাসা ছিল। একবার যখন আমি চতুর্থ শ্রেণীতে পড়তাম, তখন আমার পিতা আমাকে নিয়ে বাইরে খোলা আকাশের নিচে ঘুমোতে গিয়েছিলেন। আমি যখন আকাশের দিকে দেখলাম সেখানে অগণিত তারা নক্ষত্র রয়েছে। সেই সময় আমি ভেবেছিলাম, এই অগণিত তারা নক্ষত্র আকাশে কোথা থেকে এলো? কে তাদের সৃষ্টি করেছেন? এর পরে থেকে আমার গুরুদেব প্রকৃতির সম্পর্কিত বিষয়ে বলতে শুরু করলেন। তারপর আমি 1972 সালে তাঁর কাছে দীক্ষা পেয়েছি। আমার গুরু বলেছিলেন যে কেউ ঈশ্বরের পূজা করবে না, তুমি নিজের পূজা করো, নিজেকে ভালোবাসো, নিজে ভালো থাকো, ভালো খাও, তোমার বিবেক যা বলে তাই করো, তোমার বিবেক যে কাজ করতে বলে সেই কাজ করো। প্রকৃতি, বিবেক, আকাশ, জ্ঞান এসবই আমাদের ধর্ম, তাদের প্রত্যেককে বিশ্বাস করো। প্রকৃতি সবাইকে সমানভাবে সব কিছু বিতরণ করে, তবে শিক্ষা সব মানুষের জন্য সমান হচ্ছে না। সব মানুষ সমান শিক্ষা পাচ্ছেন না। এই সমস্ত শিক্ষা হলো মনুষ্য সৃষ্ট শিক্ষা, যা সমস্ত মানুষের জন্য সমান নয়। চিকিৎসা, শিক্ষা সবই ম্যানমেড। এগুলির পরিবর্তন করা উচিত। মানুষকে যেন কোনো রোগ ভোগ করতে না হয় এ বিষয়ে কেউ গবেষণা করেনি, কোনো পরিবর্তনও করেনি। কেন করেনি? মোদিজিকে বলুন যে কারো রোগ হওয়া উচিত নয়। কে এ সম্পর্কে কথা বলবে? কি করতে হবে আমি জানি, তবে তিনি আমাকে ডাকেন না। মৃত্যুর পরে লোকেরা জানতে পারবে আমি কে এবং তিনি কে। আমি আমার বাবার সাথে কথায় কথায় বলেছিলাম যে আপনি মারা যাওয়ার পর আপনাকে আমি উদ্ধার করব। কেন আমি এই কথা বলেছিলাম, কেন আমি এমন কথা বলেছিলাম জানি না। মৃত্যুর পরে কেউ কাউকে জানে না। মৃত্যুর পর ধনী দরিদ্র উঁচু নিচু থাকে না, কেউ জানে না কি হবে। মানুষের প্রকৃতির ভিত্তিতে থাকা উচিত। মানুষের চিন্তা ভাবনাও একটি প্রকৃতির ভিত্তিতে হওয়া উচিত। প্রকৃতিতে কোনো বৈষম্য নেই, কেউ স্বেচ্ছাচার করে না। প্রকৃতি শুধুমাত্র সেবক।
তাহলে মানুষ কোথা থেকে মালিক হয়ে উঠল? কেন সেবক হয় না? পৃথিবীর সমস্ত মানুষ প্রকৃতির সাথে সংযুক্ত রয়েছে। সকলকে প্রকৃতির যত্ন নেওয়া উচিত। প্রকৃতি কোনো আশা ছাড়াই নিঃস্বার্থ মনে সকলের সেবা করে।